নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনাদের কাছে আজকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। আফগানিস্তান মডেল কোন দেশের কাছে গ্রহণযোগ্য হতে পারে? যদি কুইজ মাস্টার এই প্রশ্নটা করে তাহলে কি উত্তরটা বেরোবে? খুব কঠিন। কিন্তু একটা দেশ মডেল হিসেবে নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে পাকিস্তান। এখন আফগানিস্তানের সঙ্গে পৃথিবীর সমস্ত দেশের তো কানেকশন বন্ধ, আফগানিস্তানকে তো কেউ স্বীকৃতি দেয়নি। তাহলে আফগানিস্তান টিকে আছে কি করে? টিকে আছে একটাই কারণে, সেটা হচ্ছে মাদক ব্যবসা। আফগানিস্তানে ব্যাপক পরিমাণে গাঁজা, চরস, ভাং এসব তৈরি হয়, চাষ হয়। সেগুলো ব্ল্যাকে ইরান হয়ে সমস্ত বিদেশে চলে যায় এবং কোটি কোটি ডলার তারা রোজগার করে। পাকিস্তানের মাথায় এবার ঢুকেছে, আফগানিস্তান এই করে যদি কোটি কোটি ডলার যদি কামাতে পারে, তাহলে আমরা কামাতে পারবো না কেন? পাকিস্তান ফেব্রুয়ারি মাসে চুপি চুপি একটা বিল এনেছে। পাকিস্তান সংসদে একটা বিল এনেছে, সেই বিলে গাঁজা, চরস, আফিং এর চাষ বৈধতা করা হয়েছে, বৈধতা দিয়েছে। একটা বিল আনা হয়েছে, 13 সদস্যের একটা রেগুলেটরি অথরিটি করা হয়েছে। এখন পাকিস্তানে গাঁজার চাষ হবে, চরসের চাষ হবে, আর দেদার ফুঁকতে আরম্ভ করবে। পাকিস্তানে যা গাঁজা, চরস, হেরোইন যা বিক্রি হয়, তাতে নিজের দেশের মানে চাহিদা মিটিয়ে বিদেশে পাঠাতে পারবে তো? প্রশ্নটা হলো সেইখানে। এখন এটা নিয়ে একটা খবর হয়েছে আজকে। Pakistan government has decided to legalize cannabis used for medical purpose in a bid to overcome the economic crisis that a country is currently facing, according to reports. বাংলায় যেটা বেরিয়েছে, পাকিস্তানের অর্থনীতির চাকা ঘোরাতে গাঁজার চাষ, মানে চরস ফরস আরো লিখতে পারতো, কিন্তু হেডিংটা বড় হয়ে যাবে। তাহলে এখন আর লোকের দরজা দরজা টাকার জন্য ঘুরতে হবে না, শুধু গাঁজা, চরস, আফিং, হেরোইন উৎপাদন করো বিঘের পর বিঘে জমিতে, তাহলে পরে দেশের অর্থনীতি ঘুরে যাবে। এবার প্রশ্নটা হলো, কৃষক তো দাম পায় না, চাষ করে কৃষক দাম পায় না, মধ্যিখানে ফোরেরা সমস্ত পয়সা খেয়ে তারা গাড়ি বাড়ি করে ফেলছে। পাকিস্তানের কথা বলছি, গাড়ি বাড়ি করে ফেলছে। এবার কৃষকরা দেখবে, আরে গাঁজা, চরস, হেরোইনের চাষ করলে তো আমার তো প্রফিট ভালো হচ্ছে, তো পচনশীল দ্রব্য নয়, যত মজুত করবে তত মদের মতো, আরো হয় না আকর হয় কি একটা বলে, যতদিন রাখবে হরিণের মাংসের মতো তত তার টেস্ট বাড়বে, ফলে আমার টেনশন নেই। তাহলে এবার বিঘের পর বিঘে জমি, একরের পর একর জমি, পুরো দেশে গাঁজার চাষ হবে। এবার চাল, ডাল, ধান, গম, শস্য দানা আর কিছু চাষ হবে না। এবার দেশের মানুষটা খাবে কি? তার মানে গাঁজার চরস, রোল ইট বেবি, একটা করে গাজওয়ায়ে হিন্দ করো, চলো। ঘোড়ায় চেপে দুটান মারবে, ঘোড়ায় চাপবে, হাতে একখানা তরবারি নেবে, সাই 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 ঘোরাতে ঘোরাতে গাজওয়ায়ে হিন্দ হয়ে যাবে। আর চিন্তা নেই আপনাদের। ওই খুব শিগগির পাকিস্তানিরা এলো বলে চরস খেতে খেতে। মাথা খারাপ হয়ে গিয়েছে এই সমস্ত দেশের। কোন দেশের অর্থনীতির বিকল্প গাঁজার চাষ, চরসের চাষ, হেরোইনের চাষ হতে পারে?
এক আজব দেশ পাকিস্তান। এতদিন টেরোরিস্ট পালছিল, এবার গাঁজা হেরোইন পালবে। পাকিস্তানে জানেন কুত্তা পাওয়া যায় না এখন। যত কুকুর আছে না, প্রাণীটা রাস্তায় আর পাবেন না, সব চায়নায় পাঠিয়ে বিক্রি করে দিয়েছে। গাধার উৎপাদন বাড়ছে, গাধাও চায়নায় পাঠাচ্ছে। চায়নায় তো কুকুরের মাংস তো খায়। যত অখাদ্য আপনি পাবেন চায়নাতে, যত অখাদ্য, টিকটিকি, আরশোলা, সাপ, ব্যাং সব পাবেন আপনি। কুকুরের মাংস চায়নায় খুব ভালো বিক্রি আছে। পাকিস্তানে এখন কুকুর কেউ পাবেন না। যার বাড়িতে কুকুর আছে না, সে সাবধানে রেখে দেয়, সোনার থেকেও বেশি সাবধানে কুকুর রেখে দেয়। কোন সময় কুকুরটা চুরি হয়ে যাবে, 10,000 টাকায় অন্যত্র বেচে দেবে, চড়ে নিয়ে গিয়ে। সালা আজব কান্ট্রি। কুকুর পুষতে পারবেন না, আর পুষলেও তাকে একেবারে সোনার ছেলের মতো যত্ন করে আপনাকে ঘরে রেখে দিতে হবে, নইলে চুরি হয়ে যাবে। আমি ভাবলাম সকালবেলা একটা মনোমতো খবর আপনাদের দিই, যে দেশে এবার গাঁজার চাষ করে, চরস আর হেরোইনের চাষ করে পাকিস্তানের অর্থনীতিকে একদম টান টান করে দেবে। ভারতের সঙ্গে তুলনা করে। জানেন পাকিস্তানে এডুকেশন এমার্জেন্সি জারি হয়েছে। 1/3 স্কুল ছুট, 1/3। একে তো সরকারি স্কুলগুলো প্রায় বন্ধের মতো অবস্থা, যেটুকু আছে সেখানে স্কুল ছুট হচ্ছে 1/3। এডুকেশন এমার্জেন্সি জারি হয়েছে। তাহলে মাদ্রাসা এত বাড়ালে কেন? কথাটা হচ্ছে তাহলে মাদ্রাসা এত বাড়ালে কেন? প্রথাগত শিক্ষায় যদি তুমি শিক্ষিত না করো দেশের মানুষকে, তাহলে পরে ওই সন্ত্রাসী হবে যে এতদিন ধরে হচ্ছে। আচ্ছা, মুসলিম নিয়মে, মুসলিম আইন কানুন অনুযায়ী কিন্তু মাদক সেবন করা, মাদক উৎপাদন করা, মাদক রাখা সব কিন্তু নিষিদ্ধ। ইসলামিক শরিয়ত যদি মানা যায়, তাহলে আমি শুনেছি, আমার শোনা কথা, কিন্তু অনেক লোকের মুখে শুনেছি, আমার মুসলমান বন্ধু বান্ধবের মুখে শুনেছি যে তারা মদ খেতে পারে না, গাঁজা, মদ এ সমস্ত ছুতে পারে না, খেতে পারে না, এবং বাড়িতে রাখতে পর্যন্ত পারে না। তা পাকিস্তান তো ইসলামিক কান্ট্রি, ইসলামিক দেশ। এবার ইসলাম খতরে মে হয় না, পুরো ইসলামের একদম 14 পুরুষ চটকে দিয়ে পুরো গাঁজা হেরোইনের চাষে নেমে গেলেন। বারে বাহ, ধন্য শাহবাজ শরীফ, ধন্য আসিম মুনির, দেশটার একেবারে 14টা বাজিয়ে ছেড়ে দিলেন। করুন, গাঁজা টানুন, রোল ইট বেবি, লাইট ইট অ্যান্ড চালাও। তারপরে গাজবাই হিন্দ, স্বপ্নে স্বপ্নে গাজবাই হিন্দ হবে। আর ওদিকে পিওকে গিলগিট থেকে, বালতিস্তান থেকে লোকজন ভেঙে, দরজা ভেঙে ভারতের সঙ্গে মিশে যাবে খুব শিগগির। ডক্টর এস জয়শঙ্কর বলে দিয়েছেন কালকে দিল্লিতে একটা ইউনিভার্সিটিতে, খুব শিগগির। আমাদের কিছু করতে হবে না। পিওকে এবং গিলগিট বালতিস্তান দুটো রাজ্যের মানুষ ভারতবর্ষের সঙ্গে মেলার জন্য দরজা ভেঙে চলে আসবে কারগিল দিয়ে। দেখবো কি করে আটকা, তারপর গাঁজার চাষ কর, তারপর দেখে নেব। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।